রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সাথে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক হল জামানতবিহীন ব্যাংক। এটা সাধারণ মানুষের ব্যাংক। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। এনজিওগুলোকে ব্যাংকে উত্তরণের পরামর্শ দেন সরকার প্রধান। এগুলো হতে হবে সামাজিক ব্যবসার ব্যাংক। এই জন্য একটি আইনের তাগিদ দেন তিনি। এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। প্রধান উপদেষ্টা তরুণদের উদ্যোক্তা তৈরির উপর আবারও গুরুত্ব আরোপ করেন। ক্ষুদ্র ঋণের কাজই হল উদ্যোক্তা তৈরি। যদি ইনভেস্টমেন্টের টাকা পায়, তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে, যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে, 500 টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে, এটা বিরাট গবেষণার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে, ওই সন্দেহ আবার আসছে। তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি। বহু নমুনা আছে, কারণ যেতে পারে, যে কেউ যেতে পারে, কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। নতুন এই ভবন থেকেই নবযাত্রা শুরু বলে জানান ক্ষুদ্র ঋণের এই প্রবক্তা। এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স, যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।